বিশেষ করিলে তাহির জীব মনরে মনরে বাসি দিব তোমার ঘরে শেষ করিলে তাহির জীব মনরে আল্লাহ আল্লাহ তুই মনে সংসারের সাথে তুই মনে সংসারের সাথে পাইবি না একজন পাগল মন একে আর ভাবলে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আদার ঘরে কেউ তো যাবে না মনে মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী নবী নূরি কোন পাগল মন মারহাবা আল্লাহ আল্লাহ একে আরো ভাবলে তোর হইব রে মহরম আল্লাহ 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 রে রাখি আমরা তোমারে ও মাবুদ আল্লাহ রে রাখি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল করোরে তোমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে দয়ার মালিককে এই আওয়াজে মানি না জোরে বলো দয়ার মালিককে এবার সাহাবারা বলেন আমরা দেখলাম কোন জওয়ান পোলা বই কবরের পাশে দাঁড়ায় নাই, কোন পুরুষ এটা দাঁড়ায় নাই, লাঠি ভর কইরা কইরা একটা মহিলা আইসা কবরের পারে দাঁড়ায় গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ডাক দিয়া কয় মা এই কবরের পারে যাইসা দাঁড়াই কেন আমি কেডা গো? এবার নবীর কাছে মহিলাটা ডাকিয়ে গয় ইয়া রাসূলুল্লাহ নবী আপনার কথা শুনে নাকি ঘরে বসে থাকতে পারি, আমি দিয়েছি কবরস্থানে পারি, এই কবর মানুষটা কেউ না, এই মানুষটা হলো আমার জাদুমণি সন্তান। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ডাক দিয়ে কি মাগো ও মা
আপনি এখানে এসেছেন, কিন্তু আপনার কাছে জানতে চাই আপনার সন্তান যদি কবরে থাকে, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়া কয়, মা এই কবরের মধ্যে সন্তানটা বেশি ভালো নয়, এই কবরে সন্তানের নিচে জাহান্নামের চট বিছায় দেওয়া হয়েছে, আপনার সন্তানটা বড় কষ্টে আছে। এই কথাটা যেই মাত্র জনম দুঃখিনী মা শুনছে, মহিলাটা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এবার নবী আমার ডাক দিয়ে বলে, মা সন্তানের কষ্টের কথা শুনি না কেন হাসলেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, এই সন্তানটা যেদিন পেটে গেছে সেই দিন বড় স্বপ্ন আঁকছিলাম, যেদিন সন্তানটা পেটে লাথি মারে চোখের পানি ফালায় কাঁদলেও স্বপ্ন আঁকছিলাম, ভূমিষ্ঠ হওয়ার সময় আমি বেহুশ হয়ে গেছিলাম, তারপর আমি স্বপ্ন আঁকছিলাম এই সন্তানটা পেশাব করছে, আমি বামে নিয়ে গেছি, বামে পেশাব করছে, আমি বুকের উপর নিয়ে গেছি, এরপর আমি স্বপ্ন আঁকছি আমার সন্তান ধীরে ধীরে বড় হয়, তার বাপটা কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে রুজি রোজগার করতে পারে না, এরপর আমি স্বপ্ন এঁকেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তান আমার স্বর্ণ গয়নার গয়না জমি যা আছে সব আমি মানুষ বানাইতেছি, আমার স্বামী স্বপ্ন আঁকছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবী, কিন্তু আমার পোলা যতই বয়স বাড়তেছে আর আমাদের বয়স তো আমরা তো মুরব্বী হয়ে গেছি, আগের মতো রুচি করতে পারি না, গায়ের মধ্যে আমরা শক্তি পাই না, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, আমার সন্তান একদিন চাকরি পাইয়া গেছে, আমি গ্রামে বাস করি, আমার পোলা শহরে বাস করি, কিন্তু আমরা রুচি করি না, আমাদের পোলা আমাদের খাওয়ান দেয় নাই, আমরা অসুস্থ হইয়া গেছি, কিন্তু চিকিৎসার টাকা নাই, কিন্তু আমাদের টাকা নাই, পয়সা নাই, এই জন্য আমার চিকিৎসা টাকা নাই, আমি কিন্তু সন্তানের প্রতি এক পর্যায়ে বিরূপ হয়ে গেছি, শেষ পর্যন্ত সন্তানরে বুঝাইছি, সন্তান আমার বুঝে নাই, আমার উপরে এমন অত্যাচার করলো, আমরা দুইজনরে এমন কষ্ট দিছে, কষ্টের পরিধি দেয়ালের সঙ্গে লেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই কষ্ট লইয়া আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার পুনরে তো কষ্ট করে বড় করলাম, আমরা এখন মুরব্বী হয়ে গেছি, আমার সন্তানে তো বড় হইছে, আমার সন্তান আমার কষ্টের মূল্যায়ন দেয় নাই, আমার কষ্টকে কষ্ট মনে করে নাই, ও আল্লাহ আমার সন্তান আমার জন্য কষ্ট দিছে, এমন ভাবে তুমি সন্তানকে কষ্ট দিও, আমার আল্লাহ যে আমি পাগলগিরি কথাটা শুনছে, আমি আমার মতন সুভাষবতী মহিলা পৃথিবীর জমিনে আর কেউ নাই, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? তাইলে ওই কিছু পাগল যখন রবের হয়ে যায়, তারা দোয়া করলো লাগে, বদদুয়া দিল লাগে, কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা ছেড়ে তুমি মাদ্রাসা ছেড়ে যাচ্ছ না, তুমি তো এখন ওয়াজ শুনবা আমাদের মতো, তোমাদের মতো থাকতে আমরা এইভাবে বসে বসে ওয়াজ শুনতে শুনতে স্টেজে ঘুমাই গেছি, আর তুমি উঠতে যাবে কেমন বক্ত হইবা? আমরা কি সারাদিন প্রত্যেক ধর্ম আমাদের আগে মদত দিরা ছিল, তাদের পরে আমরা এসে আমাদের পরে আরেক জেনারেশন আসবে, কিন্তু লেগে থাকতে হবে, কি থাকতে হবে? হুট করে কিছু হইবে না, 22 বছর পরে তাহি কত সুজানা বুড়ি বুড়ি ফাইল ফাইল মামলা লইয়া ধরি, পাগলকে পাগল বলিও না, পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। মাদ্রাসার সাইড ওয়াল ওই যে ফাগল আছে আল্লাহ নবীর প্রেমে দেওয়া, ওই প্রেমে দেওয়ানো হয়, একটা লোক হাত তুলে দেন, হুজুর এই মাদ্রাসার কাজের জন্য আমি দিব 20,000 টাকা, উঠবেন না? না দিলে উঠবেন না,
আর উঠলে 5000 টাকা দিয়ে জিকির হইতো নি ওই বনি ইনশাআল্লাহ এটা সত্যি করে বল আমি যে কোনো ওয়াজ করছি কার বিরুদ্ধে কিছু কইছি না এবং আপনারা আমার প্রয়োজনের বাইরে কথা কইছি না প্রত্যেকটা হাতটা আছিন ভাবে বলছি অনেক কষ্ট করছি